নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি একটা আমলকি রেসিপি শেয়ার করতে আসলাম। একসাথে অনেকগুলো আমলকি সেদ্ধ করব, কিন্তু সেটা সেদ্ধ করব ইডলি মেকারে, জল ছাড়া। সেদ্ধটা দেখো কি সুন্দর হয়েছে। একটা আমি কি গরম, আমি ভাঙতে পারছিলাম না, একটা ভেঙে দেখাচ্ছি। দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তারপরে এগুলোকে টুকরো টুকরো করে নিয়ে দুটো ভাগ করে নেব। একটা ভাগকে পেস্ট করব। পেস্ট করে সেই পেস্টের মধ্যে কিচ্ছু দেব না, যতটা পারবো কম জল। যত জল কম দেবে তত তাড়াতাড়ি হবে, কষবে তাড়াতাড়ি। তারপরে গুড়টাকে একটা গ্রেটারে একটু ঘষে নেব, যেন গোটা দলা গুড়টা দিলে সেটা গলতে সময় লাগবে, সেই কারণে গুড়টাকে একটু ঘষে নিলে ভালো। গোলমরিচ, সাজিরা, নর্মাল জিরা, ধনে, আদার ড্রাই আদা, জোয়ান, সামরিচ, সাইট্রিক অ্যাসিড, লেবু, পাতিলেবু যদি ঘরে না থাকে তার পরিবর্তে সাইট্রিক অ্যাসিড, আমচুর পাউডার, মৌরি আর বিট নুন। সন্দক নুনও দেওয়া যায়। এবার কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে সব কটা জিনিস দিয়ে দেবো, যেগুলো দেখালাম এক্ষুনি মশলাগুলো, যেগুলো গুঁড়ো মশলা রয়েছে ওগুলো বাদে, নুন, আদা চূর্ণ, এই সবগুলো বাদে। এগুলোকে কড়াইতে নাড়তে থাকবো। ইন্ডাকশানের আঁচটা তাতে কম রাখতে হবে, যেন পুড়ে না যায়। চটচট করে এরকম আস্তে করে ভাজতে ভাজতে যখন আওয়াজ হতে আরম্ভ করবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। বেশি ভেজে ফেললে কড়া হয়ে গেলে রঙটা কালো হয়ে যাবে মশলাটার, আর পোড়া গন্ধ আসবে। তো এটা এবারে ভালো করে ভাজা হয়ে গেছে বলে এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে এবার আমি কড়াইটাকে বসিয়ে দেবো। কড়াইটাকে বসিয়ে দেওয়ার পরে এতে 1 চামচ তেল দিয়েছি, না দিলেও চলে, আবার ইচ্ছা হলে দিতেও পারো। ওই যে বেটে রেখেছিলাম মিক্সিতে আমলকিটা, সেইটুকুনি আমলকি পুরোটাই আমি একসাথে দিয়ে দিলাম কড়াইতে। কড়াইতে দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়তে হবে একটু, বেশ কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ নাড়ার পর যে গ্রেট করে রেখেছি গুড়টা, ওটা দিয়ে দেবো। গ্রেট করে রেখেছি গুড়টা গলে গেছে, গলে গিয়ে চামচ থেকে ছাড়তে চাইছে না, ও রান্নায় যাবে না বলে, ওর ইচ্ছা নেই রান্নাতে যাবার। যাই হোক, তো আস্তে আস্তে এইভাবে ওটাকে নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরপর আমি যে ওই যে গুঁড়ো সাইট্রিক অ্যাসিড, তারপরে আদা চূর্ণ, তারপরে বিট নুন, এই গুঁড়ো যে মশলাগুলো ছিল, আর একটু বলতে ভুলে গেছি আমচুর পাউডারও এখানে আছে, সেটাও একটু দিয়ে দেবো পরপর করে। দিতে কী হবে, এটা বেশ জিনিসটা যে তৈরি হচ্ছে হজমের পক্ষে, এক তো আমলকি ভালো, তার সঙ্গে যেগুলো পড়ছে সেগুলো হজমের পক্ষে খুব ভালো। রোজ একটা করে গুলি খেতে পারলে, হজমি গুলি, খুব ভালো লাগবে। এর মধ্যে আমি ওই যে ভেজে রাখা মশলাটা, সেটা ইন্ডাকশানটা আস্তে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে মিক্স করে নেব। দারদারা পেস্ট, যেটা দারদারা গুঁড়ো যেটাকে বলে, মানে না পুরো গুঁড়ো একদম ডাস্ট পাউডার হবে, একটু গুঁড়ো গুঁড়ো থাকবে, দাঁতে মুখে লাগবে সেরকম আর কি। এর থেকে 1 চামচ এর মধ্যে দিলাম। বাকিটা রেখে দেবো। সেই পুলি পিঠে করলে যেমন পুলিগুলো বানিয়ে বানিয়ে থালার মধ্যে একটু চালের গুঁড়ো ছড়িয়ে রাখতে হয়, পুলিগুলো বানিয়ে বানিয়ে তার উপরে রাখতে লাগে, না তো গায়ের সাথে গায়ে লেগে যায়। ঠিক সেম কেস এই হজমিগুলিটার ক্ষেত্রেও হয়। আর আমরা বাজার থেকে খেতাম যে ছোটোকালে হজমিগুলিগুলো এরকম কাঠের গুঁড়ো লাগিয়ে রাখার মতন দেখতে লাগতো। আসলে বাজারের জিনিস কাঠের গুঁড়ো হতেও পারে, কিন্তু আসলে রেসিপিটা ছিল এই ধনে জিরের গুঁড়ো। হয়ে গেছে আমার এটা কষানো। এবারে কষানোর পরে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। নামিয়ে এইরকম একটা দেখাবে। তারপরে ওইগুলোকে একটু ঠান্ডা হবার পর গুলিগুলি পাকিয়ে থালার মধ্যে ছড়িয়ে রেখে মশলাটা, যে মশলাটা বাঁচে ছিল সেই মশলাটা দিয়ে গুলিগুলো তৈরি করলাম। যদি ফেসবুক থেকে দেখে থাকো তো একটা লাইক আর ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে কমেন্ট করো, ইচ্ছা না থাকলে লাইকই করো।
কেমন লাগলো বলো আমার রেসিপিটা বানিয়ে একবার খেয়ে